বিএনপি নেতা ইশরাক হোসেনকে মেয়র হিসেবে গেজেট প্রকাশ করার পরও শপথ না করানোর প্রতিবাদে তৃতীয় দিনের মতো বিক্ষোভ কর্মসূচি পালন করছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের বাসিন্দারা। ঢাকাবাসী ব্যানারে কর্মসূচিতে অবস্থান নিয়েছে বিএনপি সহ অঙ্গ সংগঠনগুলো। গত বৃহস্পতিবার গণ অবস্থান কর্মসূচি পালন করে শনিবার সচিবালয় অভিমুখে বিক্ষোভ মিছিলের ঘোষণা দিয়েছিল নাগরিকবৃন্দ। তারই ধারাবাহিকতায় সকাল থেকে জড়ো হয়ে বিক্ষোভ কর্মসূচি পালন করে প্রস্তুতি নিচ্ছে সচিবালয় অভিমুখে গমনের। ইশরাক হোসেনের জনপ্রিয়তার ভয়ে তাকে শপথ পড়ানো হচ্ছে না বলে অভিযোগ করেন নেতাকর্মীরা। এদিকে অবস্থান কর্মসূচি ঘিরে নিরাপত্তা জোরদার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। ইঞ্জিনিয়ার ইশরাকের বাংলাদেশের রাজনীতিতে আপনারা সবাই অবগত আছেন, তার জনপ্রিয়তা শীর্ষে। আজকে সে আন্দোলন সংগ্রামে তার একটা সাহসী পুরুষ হিসাবে একটা পরিচিত লাভ করেছেন, এটা আপনারা সবাই জানে। সে নির্বাচনেও বিপুল ভোটে এত ষড়যন্ত্রের মাধ্যমে সে বিজয় হয়েছেন। তাকে এই ভয়ে সেই সতার সাথে এই নগর ভবনকে পরিচালনা করবেন। এইখানে অনেক দুর্নীতি হচ্ছে, এই দুর্নীতিগুলা ইঞ্জিনিয়ার ইশরাক এখানে বসলে তারা দুর্নীতি করতে পারবে না, এই জন্য তাকে শপথ দিতে দেওয়া হচ্ছে না। ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটির মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে নগর ভবন টু সচিবালয়মুখী লং মার্চে জড়ো হতে শুরু করেছেন বিএনপির নেতাকর্মীরা। এ নিয়ে আরো জানাতে নগর ভবনের সামনে থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী হাসান মাহমুদ। হাসান, লং মার্চে উপস্থিতি কেমন দেখছেন, কি বলছেন তারা? এবং তারা যেটি দাবি করছেন যে নানাভাবে তাল বাহানা করে তার শপথগ্রহণের দিনক্ষণ সেটিকে দেরি করার ফলে তারা কিন্তু অনেক এবং আজকে তৃতীয় দিনের মতো তাদের যে কর্মসূচি সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। সেখানে বিএনপি এবং তাদের অঙ্গ সংগঠন যেসব রয়েছে সেগুলোর সদস্য নেতা কর্মীরা তারা কিন্তু ইতিমধ্যে এখানে এসেছেন এবং তারা দাবি করছেন দ্রুত তাকে শপথ গ্রহণ করাতে হবে, এমনটাই কিন্তু তারা দাবি করছেন। এবং আমরা জানি যে গত মাসে কিন্তু তাকে মেয়র হিসেবে শপথ গ্রহণ করবার জন্য গেজেট প্রকাশ করা হয়েছিল এবং সেখানে হাইকোর্টের একটু রায়ও ছিল এবং সেই রায়ের প্রেক্ষিতে কিন্তু নির্বাচন কমিশন তাকে মেয়র হিসেবে নাম ঘোষণা করে গেজেট প্রকাশ করে। কিন্তু নানাভাবে আসলে তার মেয়র হিসেবে শপথ গ্রহণ করবার জন্য যে প্রক্রিয়া সেটি কিন্তু এখন পর্যন্ত শুরু হয়নি এবং আমরা দেখছি যে আজকে তাদের যে কর্মসূচি সেটি অনুযায়ী তারা আজকে সকালে এখান থেকে নগর ভবন থেকে তারা এখান থেকে যাবে এবং প্রেস ক্লাব থেকে সচিবালয়ের দিকে তাদের যে কর্মসূচি সেটিকে বিস্তৃত করবে এবং সেখানে তারা কিন্তু মার্চ করবে এবং সেখান থেকে ঘুরে আবার নগর ভবনে এসে তাদের যে কর্মসূচি সেটি শেষ করবে। এবং আজকে তৃতীয় দিনের মতো তাদের অবস্থান কর্মসূচি চলছে এবং নগর ভবনের সকাল 9টার আগে থেকেই কিন্তু বিভিন্ন ব্যানার, ফেস্টুন, প্লাকার্ড নিয়ে কিন্তু নেতাকর্মীরা এখানে এসেছেন এবং তারা নগর ভবনের সামনের যে সড়কটি সেখানে জড়ো হয়েছেন। আমরা দেখতে পাচ্ছিলাম যে দুপাশের সড়কটি ইতিমধ্যে কিন্তু তারা বন্ধ করে দিয়েছেন এবং সীমিত আকারে যান চলাচল করছে। সেখানেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে পুরো রাস্তা কিন্তু তারা ব্লক করে রেখেছে এবং নেতাকর্মীরা যেটি দাবি করছেন আসলে ইশরাক হোসেন গত 2020 সালে যে নির্বাচন হয়েছিল সিটি কর্পোরেশনের, সেই সিটি কর্পোরেশনের তিনি পূর্ণাঙ্গ ভোটে জিতে আসলেও সেখানে কিন্তু কারচুপির মাধ্যমে তৎকালীন আওয়ামী লীগের যে নৌকা প্রার্থী ছিলেন ব্যারিস্টার ফজলে নূর তাপস তাকে কিন্তু মেয়র হিসেবে গ্রহণ করা হয় এবং পরবর্তীতে এই যে মেয়র এই অন্তর্বর্তী সরকার ক্ষমতা গ্রহণ করার পরে অর্থাৎ সেপ্টেম্বরে তাদের কিন্তু এই যে মেয়রের যেসব মেয়র এবং কাউন্সিলর রয়েছে তাদের কিন্তু গেজেট বাতিল করা হয় এবং সেখানে কিন্তু প্রশাসক নিয়োগ করে। এর প্রেক্ষিতে কিন্তু এই ইশরাক হোসেনের যে রিট পিটিশন দায়ের করেছিল সেই রিট পিটিশনের প্রেক্ষিতে কিন্তু ইশরাক হোসেনের একটি মামলা করা ছিল, সেই মামলার রায়ে কিন্তু তাকে মেয়র ঘোষণা করা হয় এবং গেজেট প্রকাশ করা হলে কিন্তু নানাভাবে আসলে তাকে এখন পর্যন্ত শপথ গ্রহণ করানো হয়নি। যদিও ইতিমধ্যে মেয়রের যে নির্বাচনের পরবর্তী মেয়রের যে মেয়াদ সেটি কিন্তু প্রায় শেষ হতে চলেছে, ফলে
তাকে শপথ গ্রহণ করলে তিনি কতদিন ক্ষমতায় থাকবেন কিংবা কি তার দায়িত্ব থাকবে সেটি নানা বিষয় নিয়ে কিন্তু এখন পর্যন্ত ধোঁয়াশা রয়েছে। ফলে তার নির্বাচনের পরেও কিন্তু তার যে শপথ গ্রহণের প্রক্রিয়া সেটি কিন্তু এখন পর্যন্ত থেমে রয়েছে। ফলে সাধারণ নেতাকর্মীরা দাবি করছে তাকে দ্রুত মেয়র হিসেবে শপথ গ্রহণ করানো হোক, এমনটাই কিন্তু তারা দাবি করছেন। তো এই ছিল আমার কাছে এখান থেকে সবশেষ পরিস্থিতি।